ওয়াকফ নিয়ে নতুন করে সংঘাতে রাজ্য রাজনীতি দেখুন। ওয়াকফ ইস্যুতে উত্তাল মালদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন নাকি মরে গেছেন, এমনই বিতর্কিত মন্তব্যে উত্তাল মালদা। কারণ মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, আমি বেঁচে থাকতে এই রাজ্যে ওয়াকফ হতে দেব না। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই অভিযোগ, সংখ্যালঘুদের সঙ্গে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। এই ক্ষোভে আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল মিমের কর্মী সমর্থকেরা। কেস করেছি রাজ্য সরকার, কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেবো না, জওহর থানেও হাত দিতে দেবো না, মাঝি থানেও হাত দিতে দেবো না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। কি করে ভুলবো বলুন তো? উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপে আপলোড করার নির্দেশ নিয়ে ক্ষোভ উগরে দেন সংগঠনের নেতৃত্বরা। গত 27 তারিখে রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনে জানানো হয় 5ই ডিসেম্বরের মধ্যে নথি আপলোড বাধ্যতামূলক। অভিযোগ, মালদায় রেজিস্টার পাওয়া ওয়াকফ সম্পত্তি রয়েছে 450-এর মতো, আর নন রেজিস্টার প্রায় 1000-এরও বেশি। স্বাভাবিকভাবেই এত অল্প সময়ে নথি আপলোড করা অসম্ভব, এমনটাই দাবি সংগঠনের। এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিম নেতৃত্ব। দেখুন, রাজ্য সরকার যে ওয়াকফের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকফের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকফের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন? এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে যখন ওয়াকফ বিল পাস হয়, আগে 6 মাস আগে দিদি বলেছিলেন আমার বেঁচে থাকতে ওয়াকফ, SIR এগুলো কিছু বাংলায় হবে না। দিদি যখন মেনে নিল, তো উনি 5 মাস আগে আমাদেরকে সংখ্যালঘুদেরকে বলতেন, তখন আমরা কি করতাম, কাগজগুলো আমরা সব রেডি করতে, যেহেতু 42টা পেপার আমাদেরকে রেডি করে দিতে হবে। 42টা পেপার 5 দিন 10 দিনের মধ্যে মানুষের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসছি, আমরা ডেপুটেশন দেব যে আমাদের ওয়াকফের সময়টা বাড়ানো যায়। এদিনের বিক্ষোভের পর রাজনীতিতে নতুন উত্তাপ। এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকেও সরাসরি তোপ দাগলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। অভিযোগ, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তাদের ভুল তথ্য দিয়ে প্রতারিত করা হচ্ছে। পশ্চিমবাংলা তথা মালদা, মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন, তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মানে মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা, অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। মানে যত জায়গায় আমি দেখছি, শুধু ওয়াকফ নয়, এরকম বারবার ঘটনা ঘটছে। ওয়াকফ তো একটা বিশাল বড় ইস্যু ছিল। আপনারা জানেন মোথাবাড়িতে যে মানে বিরাট বড় ভায়োলেন্স হলো, শামসেরগঞ্জে যে ভায়োলেন্স হলো, সেই ভায়োলেন্সটা তো ওয়াকফ এর এগেনস্টে সেই বিরাট বড় জুলুস বেরোলো। সেখানে লোকজন মারা গেল, হরগোবিন্দ দাসদের মতো লোকজন মারপিট হলো, জেলে গেল সবাই। তার দায়ভার কে নেবে? ওনার উস্কানিতে, মাননীয়ার উস্কানিতেই কিন্তু এই মিছিল মিটিং শুরু হয়েছিল। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি বাংলায় টিকতে না পেরে মিমকে এজেন্ট হিসেবে ব্যবহার করে ভোট কাটার রাজনীতি করছে। মিম পার্টি যে নতুনভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ
বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই, আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মাল্লায় পাঠিয়েছেন। ওয়াকফ নথি আপলোডের সময়সীমা বাড়ানো হবে কিনা সেই দিকেই এখন তাকিয়ে সংখ্যালঘু সমাজ। এদিকে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে মিল। আগামী দিনে মালদা থেকেই কি সারা রাজ্যে ছড়াবে আন্দোলনের রণধ্বনি? নজর রাজনৈতিক মহলের। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।